আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে বরাবরের মতো দেখাবো। গত ভিডিওতে দেখিয়েছি আমি 38 পর্যন্ত মান নির্ণয়, আর এই ভিডিওতে আমি দেখাবো 39 থেকে, অর্থাৎ সৃজনশীল যে গণিতগুলা সেইগুলা দেখাবো। 39-এ আছে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, তিনটি বীজগণিত রাশি। ক নম্বরে বলছে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত। তাহলে এখানে আমি তোমাদেরকে বলি বি স্কোয়ারের সাংখ্যিক সহগ হলো বি স্কোয়ার, মানে একটা বি স্কোয়ার মানে সাংখ্যিক সহগ 1 হবে। খ নম্বরে আছে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ করো, এটা খাতায় দেখাবো। গ নম্বর আছে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের 3 গুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করো। তাহলে এটা আমি খাতায় দেখিয়ে দেবো। ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা দেখো, ক নাম্বারে বলছিল যে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত। তো সাংখ্যিক মানে সংখ্যা, তো বি স্কোয়ার আমরা লিখব বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ 1, মানে একটি সাংখ্যিক সহগ 1। এবার খ নাম্বার করব। খ নাম্বারে বলছে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে, মানে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ। আমরা লিখব এ স্কোয়ার এর দ্বিগুণ, দ্বিগুণ সমান সমান হলো 2a স্কোয়ার, আর সি স্কোয়ারের 3 গুণ, সি স্কোয়ার এর 3 গুণ সমান সমান হলো 3c স্কোয়ার। তাহলে এখন আমার কি কাজ করতে হবে? এখন হলো বলছে যে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে এই 2a স্কোয়ারের সাথে আমার যোগ করতে বলছে 3c স্কোয়ার। এভাবে লিখব, শর্ত মতে 2a স্কোয়ার প্লাস 3c স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা গতে যাব। গতে বলছে এ স্কোয়ারের 3 গুণ, মানে 3a স্কোয়ার থেকে বি স্কোয়ারের দ্বিগুণ অর্থাৎ 2b স্কোয়ার বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করতে, মানে 4c যোগ করে দিতে হবে। দেখো এখানে উল্লেখ করছি এ স্কোয়ারের 3 গুণ সমান সমান হলো 3a স্কোয়ার, বি স্কোয়ারের দ্বিগুণ হলো 2b স্কোয়ার, আর সি স্কোয়ারের 4 গুণ হলো 4c স্কোয়ার। এখন যেহেতু প্রশ্ন মতে আমরা লিখব, বলছে যে এ স্কোয়ারের 3 গুণ থেকে, এ স্কোয়ারের 3 গুণ থেকে বিয়োগ করতে বলছে বি স্কোয়ারের 2 গুণ, বিয়োগ করে দিলাম। এর সাথে আমাকে যোগ করে দিতে বলছে 4c স্কোয়ার, 4c স্কোয়ার, সি স্কোয়ারের 4 গুণ যোগ করো, এটা আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 40 নম্বরটা দেখব। 40 নম্বর আছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে ক নম্বরে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত। আবার খ নম্বরে 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম কত, 10টি কলমের দাম বাদ দিলে কত হবে। বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। গ নম্বরে আছে 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়। y এবং y ও z এর সাংখ্যিক সহগ কত। x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত, এটা আমাদের বের করতে বলছে। আশা করে ফেলি আমরা। এই যে ক নাম্বার, আগে দেখো খাতা সমান সমান তো x টাকা, কলম সমান সমান y টাকা, পেন্সিল সমান সমান z টাকা। তাহলে 3টি খাতা এই যা লিখবা, 3টি খাতা সমান সমান হলো 3x টাকা। আর বলছে 2টি কলম সমান সমান হলো 2y টাকা। কলম যেহেতু y, তাহলে 2y টাকা হবে। অতএব মোট দাম 3x + 2y টাকা। এটা হলো ক এর অ্যান্সার।
এবার আমরা খতে যাব। খতে বলছে 5টি খাতা, অর্থাৎ 5টি খাতা সমান সমান হলো 5y টাকা। আবার 8টি পেন্সিল, 8টি পেন্সিল সমান সমান হলো 8z টাকা। আর এখানে দেখো সমাধান করা হয়েছে যে খাতা তো এক্স, কলম ওয়াই, পেন্সিল জেড, তাহলে 5টি খাতা সমান সমান হলো 5x টাকা, 8টি পেন্সিল সমান সমান হলো 8x টাকা, আর 10টি কলম সমান সমান হলো 10y টাকা। প্রশ্ন মতে কি আসতেছে, 5টা কলম থেকে 8টা, 5টা কলমের সাথে 8টা পেন্সিলের দাম যোগ করে তার থেকে বাদ দিতে বলছিল 10টা কলমের দাম, এই যে বিয়োগ করে দিলাম। এটা আসলে আমাদের তো দাম জানা নাই, একটা কলমের দাম কত, তাহলে হয়তো আমাদের এটা সম্ভব ছিল। এই হলো আমাদের এই রাশি বের করে দেওয়া, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা গ নম্বর দেখি। দেখো এখানে বলছে যে 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা কী বোঝায়। এখানে বোঝায় হলো যে এক্স যেহেতু আমাদের এক্স দ্বারা বোঝাচ্ছে হলো খাতা, তার মানে হলো 3টি খাতার থেকে 3টি খাতার যে দাম তার থেকে বাদ হয়ে যাবে হলো 2টি কলমের দাম, তারপরে যা থাকবে তার সাথে আবার যোগ হয়ে যাবে হলো 5টা পেন্সিলের দাম। যেহেতু জেড দ্বারা পেন্সিল বোঝায় তাই আমি লিখছি যে দ্বারা বোঝায় 3টি খাতা থেকে 2টি কলমের দাম বাদ দিয়ে তার সঙ্গে 5টি কলম পেন্সিলের দাম যোগ করা। এটাই হলো আমাদের এই গয়ের সমাধান, কি আংশিক সমাধান। এরপরে আরেকটা কথা আছে এখানে, ওয়াই এর সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ। ওয়াই এর সাংখ্যিক সহগ হলো ওয়াই এর সাথে এদের যেহেতু 2y আছে সমান সমান 2, আর বলছে হলো জেড এর সাংখ্যিক সহগ, জেড এর সাংখ্যিক সহগ। জেড এর সাংখ্যিক সহগ কত, এই জায়গায় জেড হলো 5, তার মানে হলো 5, 5 হলো সাংখ্যিক সহগ, গেল এটা। এরপরে বলছে এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। তো গুণফল হলো 3 গুণ 2 মাইনাস 2, সরি এই যে ওয়াইয়ের সাংখ্যিক সহগ হলো -2, এইটা -2 হবে। আর এখানে 3 ইন্টু -2 ইন্টু হবে হলো +5, তাহলে এটা গুণ করলে কত হবে, গুণফল 3 দুগুণী 6, 5 ছক 30, এটা -30 হবে। 5 দুগুণী 10 মাইনাস আর 10-এর সাথে 3 গুণ, এটা হলো আমাদের গুণফল। এই হলো আমাদের গ নম্বরের টোটাল সমাধান। আশা করছি তোমরা গণিতটা বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।